শুভ নববর্ষ সবাইকে। তো আজকের ব্লগটা শুভ নববর্ষ দিয়ে একটু স্টার্ট করলাম, বেশ একটু অন্যরকম করে। তো যাই হোক, চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিতলি, আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো দিনটা স্টার্ট করা যাক। আজকের দিনটা বেঙ্গলি নিউ ইয়ার, যেটা আমরা বলে থাকি শুভ নববর্ষ। ঠিক আছে, আমি খুব একটা বাংলা অত সুন্দর করে বলতে পারবো না, যাই হোক কি বলে একটা শুভ নববর্ষের প্রীতীয় শুভেচ্ছা। ঠিক আছে, কত সুন্দর করে বললাম দেখো, নিজে থেকেই বললাম। যাই হোক, বাট সব থেকে মজার ব্যাপার, আমার সকাল সকাল খুব ম্যাগি ক্রেভিং হয়েছে আজকে। তুমি ম্যাগি বানাচ্ছি, এখন বাজছে 6টা, সকাল 6টা, মানে 5টা থেকে আমার কি বেশ ক্রেভিং হচ্ছিল। তো এখন ম্যাগিটা আমি রেডি করছি। মা কালকে রাতে আলুর দম করেছিল, এই তাহলে আমার ম্যাগিটা হচ্ছে পুড়ে যাবে। ম্যাগিটার কিছু হয়নি, এই যে আমার ম্যাগি রেডি। নববর্ষের প্রথম খাবার ম্যাগি। ছোটবেলাকার ধারণা না, যে প্রথম দিনটা যদি ভালো কিছু খেতে পাও তাহলে সারা বছরটা ভালো কিছু খাবে। তো আমিও সেই কনসেপ্টটা এখনো চালাচ্ছি বড় হয়েও। আসলে জানলাটা খুলে দিয়েছি, বেশ একটা আলাদাই রকম একটা ভাইবস লাগছে পুরো। আর তার সাথে ম্যাগি আর জানলা, ও সকাল সকাল একটা আলাদাই ভাইবস। আর আমার বিছানার চাদরটা কি সুন্দর দেখতে, আমি পরে তোমাদেরকে দেখাবো ভালো করে উঠি, এরকম করে দেখাতে পারছি না অবভিয়াসলি। দিকে তাকিয়ে থেকে এখন ম্যাগি খাচ্ছি, ইয়ামি ইয়ামি ম্যাগি। আচ্ছা, ব্রেকফাস্টেও কিছু স্পেশাল কিছু হতে চলেছে, এটা আমার ক্রেভিং। ইয়ামি। তো সকাল সকাল পয়লা বৈশাখে আমরা খেতে বসেছি ব্রেকফাস্ট। ডালপুরি খাবো, ডালপুরি। ডালপুরি কাউন্ট হচ্ছে এখন, আমাদের হচ্ছে ডালপুরি খাওয়া দাওয়া সকাল সকাল। ইয়াম্মি খেতে পুরো। তারপরে তরকারি দিয়েছিলাম না, কম দিয়েছে, লাগলে নাও নাও। সেটা তো বড় কথা না। তো মেনলি আমি ব্রেকফাস্ট করে ঘুমোচ্ছিলাম, ঘুমের ঘরে একটা ব্যাপারও হয়ে গেল। একটা মিন্ত্রা থেকে অর্ডার করেছিলাম, বাট ফোন নাম্বারটা ভুল দিয়ে দিয়েছি, এবার পেও করে দিয়েছি। ঠিক আছে, তখন আমি দেখিনি ঘুমের ঘরে যে আমার মেলেও ওটিপি এসছে, তাহলে তো হয়ে যেত। আমি আমার ক্যান্সেল করতে বললাম, অর্ডার করতে যাচ্ছি, দেখছি 500 টাকা দাম বেড়ে গেছে। 500 টাকা জিমের প্যান্ট অর্ডার করেছিলাম মেলে মায়ের জন্য। যাই হোক, এইচআরএক্সের আমাদের বাড়িতে কত মিষ্টি দেখো আজকে। বৈশাখ বলে বাবা অল্প মিষ্টি নিয়ে এসছে আজকে খাওয়ার জন্য। সবাই দিয়েও যাচ্ছে আজকে নতুন খাতা বলে, নাকি মা? তো মা একটা কৌটো করছে, দিয়ে রেখে দিচ্ছে। দপায় দপায় ফ্রিজে কৌটোয় রাখার থেকে এগুলো কেন রাখা হচ্ছে সেটা আমি বলি। সেটা হচ্ছে বুবাই, মানে আমার ছোট মামা পড়তে দিতে আসে আইলুকে। মেনলি আমার ছোট মামা আহেলিকে পড়তে দিতে আসে, কারণ তোমরা হয়তো জানো না, আমার মামার বাড়ির সবাই উল্লাসে চলে এসছে, বর্তমানে উল্লাসে। ওরা ওখানে ঘর ভাড়া করে থাকে, পাশেই বাড়ি হচ্ছে, 1 বছরের মধ্যে হয়ে যাবে। তো যাই হোক, তো আইলু এইদিকেই পড়তে আসে টিচারে। তো বুবাই আর বাড়ি যায় না এইদিকেই, মানে অনেকটা ডিফারেন্স এখান থেকে, ধরো 8 কিলোমিটার, তো এতটা ডিফারেন্স। তো ওইখানেই থেকে যায়। ঠিক আছে, তো যদি হোক 1 ঘন্টা 30 মিনিট বসে, তো মা বলে প্রতিদিন কি দেবো। আমাদের বাড়িতে মেনলি বাইরের খাবার আদারওয়াইজ আসে না, ওই শখ করে নিয়ে এলো, খেলো, শেষ হয়ে গেল, ব্যাস। যে ঘরে চুটুক চাটুক কিছু আছে, এইসব কিছু হয় না। তো মা বলতে মিষ্টিগুলো রেখে দিই, প্রত্যেকদিন দিতে তো পারবো, তাই। তুমি কি নতুন নাইটি পরেছো আজকে? তোমার নাইটিটা খুব বড় না সাইজে? সাইজে খুব বড় নাইটিটা। তুমি বাবার কথা এত শোনো? এত শোনো না, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। এইটা একটু বাড়াবাড়ি, যে বাবার পছন্দ না বলে তুমি পড়বে না, এত শোনো না। আর তো হাসি থেকে বোঝা যাচ্ছে। বাবা যদি এখন বলে তুমি নীল চুড়িদারটা পরো না, ওই যেটা নিয়ে এসছো পালাজো প্যান্টের সাথে ব্লু কালারের, না 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 না, তাহলে মা স্লিভলেস নাইটি পরেছে অনেকদিন পর। দোকানে আমাকে স্লিভলেস বলে দেয়নি, এটা আমি দেখিও নি। ওইটা জানতাম। তুমি দেখোনি কেন ঠিক মতো? ঠিক আছে, গরমে স্লিভলেস ঠিক আছে না, কেন কালো হয়ে যায়। তোমার এমনি এখানটা বাই কালার আছে, আপনি অনেক হালকা বাই কালার আছে, হালকা। যদি বছরের পর বছর যদি
ট্যান প্যান না করে তাহলে বাই কালার হবে। বাবা আবার কেমন করে দেখছে, কত মশা খেয়েছে আমাকে। তোমাকে কেমন লাগছে? ভালো লাগছে, মা মা ফিল লাগছে। আমি ঠাকুর পুজো করবো। সরি সরি সরি, কি কথাবার্তা। নতুন বছর কেমন লাগছে? তুমি তো আমার সবাইকে বলো, আমি ভালো করে বলতে পারিনি, কি প্রীতীয় শুভেচ্ছা কি সব ভুলভাল বলেছি, হয়তো লোকে শুনেও হাসবে। একটু ভালো করে তুমি বলে দাও তো আমার। নববর্ষ, হ্যাঁ, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নতুন বছর সবাইকার ভালো কাটুক। আবার কি কথাটা সেম, আমি তো অত গুছিয়ে বলতে পারবো না। আমি একটা ভুলভাল কিছু বলেছি সকালবেলা, আমি এখন বুঝতে পারছি কি প্রীতীয় শুভেচ্ছা হচ্ছে বলে দিয়েছি। মানে যারা হেসো না, এটা নিয়ে খেসটা করার কিছু নেই, কারণ আমার মনে হয় আমি অতটাও ভালো বাংলা জানি না। হ্যাঁ, শুভ নববর্ষ এটুকু বলতে জানি, বেশি পাকা মেরে আরো বলতে গেছি তো ভুলভাল কি সব বলে দিয়েছি। যাই হোক, নিউ ইয়ারে হ্যাপি নিউ ইয়ার বলতে পারি, বেঙ্গলি নিউ ইয়ারে শুভ নববর্ষ বলতে পারি, ব্যাস এনাফ আমার জন্য। এবার আমার দিদুর আমাকে যখন ফোনটা করে বলবে সোনা ভালোবাসা নিও, আমিও তখন বলবো হ্যাঁ দিদুন তুমিও ভালোবাসা নিও। আমি কোনোদিন বলি না যে প্রণাম নিও, আমি ওইটাই বলি। বাই দ্য ওয়ে, এটা তোমাদের একটা ট্রায়াল দেখাচ্ছি, দাঁড়াও দিদুনকে ফোনটা করে মিলে। আমি দিদুনকে ফোন করছি, দাঁড়াও। তো এখন মিলে আমি দিদুনকে ফোনটা করছি এবার। হ্যালো, শুভ নববর্ষ। শুভ নববর্ষ দিদুন, নতুন বছর শুভ হোক। দাঁড়া, দিদুনকে বলতে যে শুভ নববর্ষ, তোমার নতুন বছর শুভ হোক। আমার প্রণাম নিওটা বল। হ্যাঁ, ওটা তুই শিখিয়ে দিচ্ছিস, ঠিক আছে। আমার প্রণাম নিও। হ্যাঁ, তুমিও সুখী হও, ভালো থাকো। কি বলছে রে, আর বুঝতে পারিনি বাকিগুলো। বাকি তো বলছে যে পরীক্ষায় ভালো করে পাস করো। আচ্ছা, রেজাল্ট করো। ওই শোনা, এই উঠলি না গো দিদুন, অনেকক্ষণে উঠেছি। আমার সেই জামা পড়তে এসে মাইয়া সবজি কাটা ইয়ে করে। কি হলো মা, কি বলছো? মা সকাল থেকে করছে পিছু আমার প্রণাম নেবে, আমি বলছি প্রণাম নিয়ে নিই তো পাক হয়ে যাচ্ছে পিছু। ও চাতা, আচ্ছা ঠিক আছে রাখলাম। পিছু প্রণাম নেবে, প্রণাম নিয়ে নিয়েছে, আমার পাক হয়ে গেল। এবারে স্নান করে নতুন নাইটি পর। কেন জামা কিনে দাওনি যে নাইটি পরবো? নাইটি স্নান করে কি ভালো যাবে। জামা তো কিনে দিয়েছি, জামা কিনে দিইনি। বাবা দিচ্ছে, পয়লা জন্মদিন আমি দিয়েছি বাবা। দিচ্ছে টাকাটা হলো না। আমাদের অবস্থাটা দেখলে এরকম, তো এবার একটু চান করে আমি একটু নতুন জামা পরি গা। নতুন জামা বলতে সেরকম নতুন একটা নাইটি কিনে দিয়েছি, নতুন এরকমই পিঙ্ক কালারের। এটা তো অনেক পুরনো, এটা বহুত পুরনো, আমার অন্তত 5 বছর তো হবেই। হ্যাঁ, 5 বছর কি 4 বছরের নাইটি এটা আমার, এখনো ছেড়ে নি। যাই হোক, আমি একটু হোয়াইট কালারটা পরতে, আমার বাকিগুলো সবই ফেলে দিয়েছি, শুধু এইটাই আছে। একসাথে অনেকগুলো কিনেছিলাম তখন, আমার মনে আছে লকডাউনের আগে। তো এই নাইটিগুলোর কথা বলছি। মা ওর ভাবছে কি বলছে, আমি সেই নাইটিগুলোর কথা বলছি। আজকে রাতে মা তোমার কোথায় ইনভাইট আছে? তোর মামার বাড়িতে। জামালপুরে? তোর মামার বাড়ি। তোমার? আমার বাবার বাড়ি। বলো আমার বাড়িতে ইনভাইট আছে। হ্যাঁ, আচ্ছা মায়ের বাড়ি তোমরা জানো কোনটা? দাঁড়াও দেখাচ্ছি। বাবা যেদিন বলবে বেরিয়ে যায়, এরকম করে বেরিয়ে যেতে হবে। এখান থেকে দেখা যায় না, গাছে আড়াল হয়ে গেছে। ওই দিকে বড় বাড়িটা দেখতে পাচ্ছ, ওটা আমার মায়ের বাড়ি, তাই তো মা? ওই জন্যই বলছে বকতে পারি না, যেদিন বলবে একটু বেরিয়ে যেতে হবে আমাদেরকে সেই দিন, তাই তো মা? আমার মা বলছে আজে পাশে বকি আমি খুব। যাই হোক, করবো ওই গাছগুলো কি সুন্দর ফুল ফোটে আমাদের।
হ্যাঁ গো বেশ ভালো। ভারী ফুল ফুটেছে না, আবার ওপরটা কুড়ি হচ্ছে, ওই যে ওইখানটা হচ্ছে বেশ ভালো ফুটছে। শুভ নববর্ষের খাওয়া দাওয়া আজকে আমাদের এরকম 3 জনকার ইয়াম্মি খাওয়া দাওয়া। তার সাথে আছে মাছ পোস্ত। মাছ পোস্তটা আমরা প্লেটেই নেবো, আর মানে থালাতেই নিয়ে নেবো, তাই আমি আর বাটি করলাম না। তো চলো কি কি আছে দেখাই। তো ভাত আছে, লেবু আছে, পটল ভাজা আছে, মিষ্টিটা আমি নিলাম, অ্যান্ড তার সাথে আছে মাছ পোস্ত অ্যান্ড ডামের চাটনি মা করেছে। তো চলো এখন খাওয়া যাক। ইয়াম্মি মাছ খাওয়াটা দেবো। এটা দেখো আজকে দিস ইজ দ্য ফিশ উইচ ইজ ইয়াম্মি। যা ছিটকে গেল। অ্যান্ড আমের চাটনি, টু মাচ ইয়াম্মি। তো চান টান করলাম, ফ্রেশ হলাম, এখন একটু রেডি হয়ে গেছি সেজে গুজে, একদম একটু হালকা মেকআপ টেকআপ করে। এন্ড দিস ইজ মাই আউটফিট। ওয়েট আয়নায় দেখাচ্ছি। দিস ইজ মাই আউটফিট। আমার আউটফিটটা খুব একটা পছন্দ হয়নি বাই দ্য ওয়ে। এটা আমি জুডিও থেকে কিনেছি সেদিন, আমার খুব একটা পছন্দ হয়নি, কারণ তো অনেকক্ষণ ধরে দেখলাম দিই কী নেবো বলে এটাই নিলাম। আউটফিটগুলো ভালো ক্যাজুয়াল ওয়্যারের জন্য, বাট রোগাদের জন্য, মোটাদের জন্য কিছু নেই জুডিওতে, এটুকু আমি বলতে পারি। কুর্তিটা ডাবল এক্সেলও যদি দেখি, ডাবল এক্সেলেরও মানে সাইজের ঠিক ঠিকানা নেই, পেটের কাজটা বহুত টাইট আমি যেটা দেখলাম। যাই হোক, যারা জুডিও করো তো ভালো, আমি বলবো না খারাপ এমন কিছু, বিকজ আমি একবার শুভর জন্য 3টে জামা কিনে এনেছিলাম, অনেক ভালো ছিল জামাগুলো। হ্যাঁ অবভিয়াসলি আমি কম্পেয়ার করবো না প্যান্টালুন্সের সাথে, প্যান্টালুন্সের দামটাও ওভার আছে, হাই আছে, তার থেকে তুলনায় সেই লেভেলের লো, কম্পেয়ার করছি না কারোর সাথে। তো যেই লেভেলের প্রাইস তো ঠিকঠাক আছে জামাগুলো, বাট সব রোগাদের জন্য, রোগা হতে হবে তার জন্য, লাইক মানে এটা নর্মাল মানে আমাদের জন্য না একদমই। সব থেকে বড় কথা, আমার একটা স্লিভলেস জামা খুব সুন্দর পছন্দ হয়েছিল, বাট আমার ফিটিংসটাও খুব ভালো লাগছিল। তারপর ভাবলাম কি যে আমাদের বর্ধমানটা এখনো অতটা আপডেটেড না যে রেগুলার পরে যাবো স্লিভলেসটা। কলকাতায় হলে ঠিক আছে, আর স্লিভস পরে যাওয়া যায়, মানে ওটা ভুল বলছি আমি, মানে খুবই লেন্থ আর শর্ট, মানে নি লেন্থ তো না, তারও আপে। আবার 2-3টা আছে আমি মানে রেগুলার পরে বেরোতে পারি না, বেরোই রেস্টুরেন্ট গেলে বা কোথাও ঘুরতে গেলাম একদিন, তো সেদিন বেরোই, ওকেশনালি বেরোই, মানে লাইক দুর্গা পুজো এগুলো পরা যায়, বাট রেগুলার পরার মতো বর্ধমান এখনো অতটা আপডেটেড না। সো তাই আমরা নিলাম না, দেখলাম। আর ওগুলো একটু রেগুলার ইউজের জন্য আমি নেবো এই টাইমটা, পয়লা বৈশাখটা, তাই। বাট আমি বার্থডেতে একটা জামা নিয়েছি প্যান্টালুন্স থেকে, দ্যাট ইজ বিউটিফুল অ্যান্ড অনেক কম রেঞ্জের মধ্যে। সেটা আমার বার্থডের দিন দেখাবো, আমার বার্থডে পরশু দিন, খুবই তাড়াতাড়ি। তো তোমরা ওয়েট করো। একটু মাজা খাচ্ছি, এখন একটু বেরোবো দিয়ে। আর মা সকাল থেকে বলছিল নাইটি পর, মা মিলে এই নাইটিটা কিনে দিয়েছে, গ্রিন কালারেরটা দিয়েছে, গ্রিনটা আমার পরা হয়ে গেছে অলরেডি, পিঙ্কটা এই যে এটাও কিনে দিয়েছে। আমার সব ফিতে বাঁধা নাইটি, আমার স্লিভলেসও ভালো লাগে না, আর হাত দিয়েও ভালো লাগে না, কেন জানি না। স্লিভলেসের থেকে তো হাত দেওয়াগুলো তবুও বেটার লাগে, কিন্তু আমার স্লিভলেসটা একদম ভালো লাগে না, ফিতে বাঁধাটা বেটার লাগে। ফিতে বাঁধা জামা পরতে খুবই ভালোবাসি ছোটবেলা থেকে, মা বলে ছোটবেলা থেকেও আমি ফিতে বাঁধা খুব ফক টক পরতাম, আমার এখনো খুব ভালো লাগে। আমি সব জায়গায়, আমি এখন মাকে বলি মা ফিতে বাঁধা জামা করিয়ে দেবে, কারণ অবভিয়াসলি আমার সাইজে পাওয়া যাবে না এই মুহূর্তে, পাওয়া যাবে বাট ভালো ফিটিংস আসবে না, এরকম একটা ব্যাপার লাগে। তো বিকজ আমার বলতে এক ফোঁটা লজ্জা নেই ব্যাপারটা, যারা মোটা হয় তাদের অবভিয়াসলি এখানে একটা ফ্যাট জমে এই পোর্শনটা বা পিঠের এই পোর্শনটা, তো যখন ফিতে বাঁধা কিছু পরি এইখানে চর্বিটা খুব বাজে লাগে দেখতে। তো এটা যদি আমি রেডিমেড করাই তখন কিন্তু বাজে লাগে না, বিকজ আমি এটা দেখেছি অনেক কিছু ব্লাউজ পরে, বিশেষ করে, কারণ যেটা মানে রেডিমেড বলছি, সরি ওটাকে মনে হয় বানানো বলে, যাই হোক ওরকম করলে বেশ ভালো লাগে। তো ওই কারণে মাকে বলি মা একটা ফক করিয়ে দেবে, আমার খুব ভালো লাগে ফিতে বাঁধা করতে, বিশেষ করে বাটিক প্রিন্টের যে ফিতে বাঁধাগুলো হয়, আমি ছোটবেলায় খুব পরেছি খুব। তো চলো এখন বেরোই না বুকে। তো এখন মিলিয়ে আমরা উল্লাসে এসে বসলাম, অ্যান্ড শুভ কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, তো কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া হয়ে গেল, এইটা
ফালতু কথা বলবি, আমি এক কামড় খেয়েছি, মানে কামড় না, মানে একবার খেয়েছি। তো শুভ তো খেলা দেখছে, মুড ভালো লাগছে না, আমার কোথাও যেতে ইচ্ছা করছে কোনো ক্যাফেতে, নিয়ে যাচ্ছে না। ও নিয়ে যাও। ফাইনালি একটু ক্যাফে যাওয়ার প্ল্যান হচ্ছিল, ওখান থেকে একটু রেস্টুরেন্ট গেলাম, তো স্ন্যাক্সই খাবো, দিয়ে চলে যাবো। চলো লেটস গো। হ্যালো হ্যালো। তোর আউটফিটটা ভালোই লাগছে। এখন মেনলি আমি মামার বাড়ি এলাম, রেস্টুরেন্টে জাস্ট হাফ প্লেট তন্দুরি চিকেন অর্ডার করেছিলাম, দেন আমরা জাস্ট শেয়ার করে খেলাম সবাই। অ্যান্ড নাও আই এম ইটিং বিরিয়ানি ইন মামার বাড়ি, জাস্ট টেস্টিং চলছে, এটা টেস্টিং। তো এখন সবাই যেন আমার মামার বাড়িটা উল্লাসে হয়ে গেছে, যেমনটা তোমরা আগের ব্লগে দেখেছিলে সবাই। তো আমি খাচ্ছি বিরিয়ানি। তো এখন বিরিয়ানিটা মাইমনি করেছে, দারুণ বানিয়েছে, দারুণ। আমার মায়ের হাতে খুবই ভালো যা বানায় না। তো এখানে অবস্থা গো, মা আগে থেকেই চলে এসছে, ফোন নিয়ে পড়ে আছে, আইস ফোন নিয়ে পড়ে আছে, বুয়াইও দেখছিল, যেমনি ব্লগটা করতে স্টার্ট করলাম তেমনি মুখটা সোজা করে নিল। আর আইলু ফোন পাইনি এখন, ফোনটাই তো দেখছে আমার। ও তাই যে আইলু আবার বলছে রিস্কাওয়ালা খেলবি, ওইটাই তো ফিউচার। চ দেখি কিরকম করে খেলে, লাইফে যদি ইনকাম করতে পারি, কিছু এই করি। দেখা রে কি করে রিস্কাওয়ালা খেলে। দুটো হাতই লাগে না, একটাতেই প্রথম। ঠিক আছে মা, তোমারটাও দাও। কোথায় যাবে? এ তো ইকিল মিকিল চাম চিকিল চাম কৌটো মজুমদার। হ্যাঁ ওকে। রিস্কাওয়ালা কোথায় যাবে বলো না। কিশোর বাড়ি যাবো। কত টাকা লাগবে? 10 টাকা। নট 10 টাকা, 40 টাকা। 10 টাকা। আচ্ছা ঠিক আছে, সবাই মিলে চলো চলো আরেকবার ওয়ান্স মোর। চলো তো চলো লেটস ডু ইট। চল চল সবাই হাত পাতো। রিস্কাওয়ালা কোথায় যাবে বলো না। কোথায় যাবি? কলকাতা যেতে কত টাকা লাগবে? কত টাকা লাগবে? 100 টাকা। 100 টাকা। 100 টাকা। 17 তারিখে কি আছে ছুটি? নিটের পরীক্ষা। 100 টাকা। 100 টাকা। 17 তারিখে আছে আমার বার্থডে রে, তাই জন্য সরকারি ছুটি দিয়েছে। চল না, চল নিটের চল পরীক্ষা চল আছে। তুই কর কর। 10 টাকা করেই খাচ্ছি। না 100 টাকা। ছুটি হতে পারতো বল। কেন? তো 17 তারিখ তো 16 তারিখ বার্থডে। এইভাবে পড়েছে, আমার মেন তো 17 তারিখই। মা যদি বাঙালি মানুষ হয়ে বাংলাটা মানে, আমি তো মানি না, আমি তো 17টাই। আমিও 26 টাই মানি। তোর 26 টাই বাংলা। তোর মা বাংরেজি না, তাই জন্য মানে তোর ইংরেজির ডেটটা। আমার মা পিওর বাঙালি তাই, আর তোর মা বাংরেজি। বুঝলি না বল? ইংলিশ বাংলিশ না বেঙ্গলিশ। ওই বাংরেজি একই হলো। বাংলা যা। ওর মা কেমন করে বলে বলতো, আমরা যেমন বলি তোমার কবে বার্থডে, ওর মা বাড়ি তোমার কবে বার্থডে। আমি আর দেখাবো না আমার মুখটা। মা ও মা গো, আমাকে খেতে দেবে গো? আমার যে খিদে হয়ে গেছে গো। আমি তোমার মা না গো। খেতে দেবে? এটা গ্লাসে করে তুমি যাও গো, যেমন হাতে মিশিয়ে যাও গো। এই যে খিদে হয়েছে গো, আমি 2 বছরের ছেলে গো, আর খেতে যাও গো। 5 মানে তো 10 বছর বয়স। সো এখন আমার বাবাও চলে এসছে। এই জামাইকে মিষ্টি দাও। তোকে তোর বাবা এখন পেলাবে না, বুঝবি ডালা। তো মাইমনি মিলি মাথায় যন্ত্রণা করছে, বাট বিরিয়ানিটা বাম্পার করেছে। তো বিরিয়ানিটা একটু খুলে দেখাও মাইমনি। পুরো ঝরঝরে তকতকে। বলছি একটা বিরিয়ানি দোকান খোলো, আর চিকেন চাপও আছে একটা। দাঁড়াও গো, এটা একটা চিকেন রেজালার মতো হয়ে গেল ব্যাপারটা, বাট
এখন মিলে একটু ছাদে এলাম, মামার বাড়ির ছাদটা, আর মামার বাড়ির ছাদটা ইজ অসাম। সব থেকে মজার জিনিস সুইমিং পুলটা যখন দেখা যায় খুব সুন্দর লাগে। মা ওই দিকেই চোখটা চলে যায় বলো সবসময়। এটা রয়্যাল লাইট ফ্ল্যাটটার কি লাইট মারছে রে, এটা কি লাইট মারছে এখানে। এই দিদি দেখ, এই জিমটা দেখ। হ্যাঁ, তো মায়মনি শুধু বিরিয়ানি বানায়নি, চিকেন চাপ বানিয়েছে, দারুণ খেতে। যেটা আমরা সবাই খেতে বসেছি একসাথে, দাদান, মা, বাবা। কেমন খেচ্ছ? টিভিটা ডাইনিং টেবিলের উপরেই রাখা আছে। তো কালকে মেনলি ব্লগটা এন্ড করা হয়নি, এটা পরের দিন সকালবেলা, মানে সেকেন্ড বৈশাখ নাকি বলে যায়, পয়লা বৈশাখ তো কালো, এটা হচ্ছে সেকেন্ড বৈশাখ। তো ঘুম থেকে উঠলাম, দিয়ে মনে পড়লো কাল তো খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি, খুব টায়ার্ড ফিল হচ্ছিল। জাস্ট মেকআপটা তুলেছি, একটু মেকআপ করেছিলাম যেহেতু কালকে দিন ঘুমিয়ে গেছে। তো আপাতত এইটুকুই। আজকে ব্লগটা এখানে এন্ড করছি, মানে এই ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ থেকে।